বিষয় হচ্ছে আপেল। আর এই আপেল এই মার্চ মাসে কিন্তু হয়ে থাকে। এই আপনারা দেখতেছেন এই আপেলের গাছ, এটাই হচ্ছে আপেলের গাছ। এটা আপেলের গাছ, এগুলো খুবই সুন্দর। এই দেখেন, এই যে এখানে দেখতেছেন না, এগুলো সব ফুল এসে গেছে। এই যে এই যে এই যে ফুল, এই যে ফুল, এই ফুলগুলোর এই কলিগুলোর দেখতেছেন, এগুলোর হলো আপেলের গাছের ফুল ফল যেটা আসছে। এটার উপরে বিষয় কিন্তু আমি আজকে আলোচনা করব যে এই আপেল করতে গেলে কি কি করতে হয়। এই যে গাছটা দেখছেন, এই যে এই গাছটা আমার চেয়ে বড় হয়ে গেছে। এটা মাত্র 3 বছরকার গাছ। এই 3 বছর গাছের মধ্যে এত সুন্দরভাবে যে আপেল, এই দেখেন ফুল, এই ফুল, এই আপেলের গাছটা দেখছেন আপনারা। এই আপেলে আমি এইটা প্রায় 3 বছর আগে এই গাছটা কিনছিলাম, সেখানে এই আপেল গাছটা হলো। এই গাছটা কিন্তু এই যে এই গোড়াটা হলেছে এইখানে, এখানে কয়েকটি গাছ আছে, এখানে একটা আনারের গাছ আছে। আর এই আপেলের গাছটা যে খুবই সুন্দর হয়ে যায় এই ফুল। তা আশা করি এই আপেলের গাছের উপরে আজকে পরিচর্যা করা হবে। আপনারা দেখতে পারবেন যে আমি আপেলটা কিভাবে লাগিয়েছি। বিষয়টা হচ্ছে পরিচর্যা। এই পরিচর্যাটা আপনি কিভাবে করবেন সেটাই হলো বিষয়। ব্যাপারটা হচ্ছে যে যখন এই কলিটা আসলো, আপনাকে বোরনের সাহায্যে, বোরন যেটা পাওয়া যায় মার্কেটে, সেটার 1 চামচ প্রতি লিটারে স্প্রে করলে এর মধ্যে যে মিল্ডু নামে যে একটা ছোটো ছোটো সাদা পোকা হয়, সেটার হবে না। তারপরে যখন এই ফল যখন আপনার একটা সেটিং হয়ে যাবে, আপনার ছোট্ট ছোট আমের কুটির মতন ছোট ছোট, তখন আপনি বাসায় যে আপনার হুইল পাউডার আছে, এটা 1 চামচ পরিমাণ দিয়েও যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু আর পোকা থাকবে না। তার কারণ এই 2-1টা গাছের জন্য এই 100-100 টাকা দামের আপনার স্প্রে কেনা, এটা একটা আপনার লসের, এবং আপনার মনও চাবে না। একটা ফাইলের দাম নেবে 200-250 টাকা, প্রয়োজন নেই। আপনি 1 চামচ হুইল পাউডারের সাহায্যে স্প্রে করে দিলে ফলগুলো আপনার টিকে যাবে। আশা করি অনুষ্ঠানটা আপনার কাছে ভালো লাগলো। সাহেব মিয়া।